যদি সরকারি যে মাল যে সামানা যে মেটেরিয়াল যে বানানোর কথা যদি তার মধ্যে দুর্নীতি করে ওখানে আটকাবেন। আমরা সরকারি কাজ 100% কাজ তাদের কাছ থেকে সবাই বুঝে নেব এবং আপনারা যারা নেতা কর্মী আছেন তারা কোথাও ত্রুটি বিচ্যুতি করলে আমাকে জানাবেন। আমি প্রশাসন নিয়ে এসে কাজ স্টপ করব। আমাদের কন্ট্যাক্ট যেভাবে থাকবে এভাবে কাজ হবে। আজকে কাজ করলাম কালকে রাস্তা ভেঙে যায় এই কাজ আমরা চাই না। আমরা টিকসই কাজ করব। অনেকেই পিছনে অনেক মন্তব্য অনেক কথা বলে। আমি তো হজের সফরে ছিলাম, হয়তো আপনারা অনেকেই জানেন, যে কারণে দীর্ঘ সময় একটা গ্যাপ পড়ছে, আপনাদের মাঝে আসতে পারি নাই। কিন্তু আমি সদা সর্বদা আপনাদের পাশে আছি এবং সব সময় আমাকে পাশে পাবেন। অন্য 10 জন এমপি হওয়ার পরে যেমন তাদেরকে কখনো চেহারাও দেখা যায় না, ওই ব্যক্তি আমি না। আমার সংসদ না থাকলে দৌড়ে আসবো আপনাদের কাছে, আপনাদের কাছে শেষ হলে দৌড়ে যাব সংসদে। কারণ আমার এটা আমি অনেক ইলেকশনের সময় আমি দেবো আপনাদেরকে বলছি যে আমার নিজের চলার জন্য যতটুকু সম্পদ যে টাকা পয়সার দরকার এটা ইলেকশনের আগে আমাকে আমার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখন আমার বাকি জীবনটা আগামী 5 বছর যদি বেঁচে থাকি এটা আপনাদের জন্যই আমি লক্ষ্য করছি। সংসদে গেলেও আপনাদের জন্য, আর এলাকা আসলেও আপনাদের জন্য, এবং আমার ভালো মন্দ সকল কাজ আপনাদের জন্যই হবে। যদিও কোথাও আমার ত্রুটি বিচ্যুতি হয়, আপনারা সবাই মুরব্বী আছেন, আপনারা জ্ঞানী আছেন, আমাকে ভুল ধরা দেবেন, আমি সংশোধন করব। বাট আমি ইচ্ছাকৃত কোনো ভুল করব না, ইচ্ছাকৃত কোনো অপরাধ করব না। আর একটা ওয়াদা তখনও করেছিলাম, এখনো করতেছি, আমার দ্বারা আগামী 5 বছর অথবা আমার নেতা কর্মীদের দ্বারা 1 টাকার আমানতের খেয়ানত ইনশাআল্লাহ হবে না। যদি খেয়ানত হতো গত 3-4 মাসে কিছুটা টের পাইতেন কিনা। আমি সরকারি কোনো বরাদ্দের টাকা ধরি না, ছুঁই না। আমি শুধু ইউনিয়ন অফিসে যদি কোনো বরাদ্দ আসে আমরা বলি এইটা এইভাবে ভাগ করে দেন। ওনাদের মাধ্যমে আমাদের 2-4 জন নেতা আর ইউনিয়ন অফিসের মাধ্যমে আমরা কাজকর্ম চালাইতে ছোট ছোট কাজ করতেছি। ওই টিআর কাবিকার বিভিন্ন ফান্ড আসছে টুকটাক, ওই যে রাস্তাগুলো বেশি সমস্যা, যেগুলো চলাচল অনুপযুক্ত, 1/2 কিলো বা 400 মিটার 300 মিটার, এই ছোট ছোট কাজগুলো আমরা করতেছি। এটা এই মাসের মধ্যে আরো অনেকগুলো কাজ আপনারা পাবেন। আর বড় কাজের জন্য আমরা দৌড়াদৌড়ি করতেছি, যেমন ফুলপুর 101 বিশিষ্ট শয্যা বিশিষ্ট হাসপাতাল, এটা ইনশাল্লাহ পাস হয়েছে। তারাকান্দাও পাস হয়েছে। তারাকান্দা ইনডোর নাই, ইনডোরটা চালু করার জন্য আবার মেহনত করতেছি। ফুলপুরের মতো যেন তারাকান্দা সর্বোচ্চ আপনারা স্বাস্থ্য সেবা পান, এটার ব্যবস্থা করতেছি। 2 নম্বর হলো ফায়ার সার্ভিসের কথা বলছিলাম, আপনারা শুনছেন, আমি সংসদে বলছিলাম ফায়ার সার্ভিসের ব্যবস্থা হচ্ছে। ফায়ার সার্ভিসও হবে, রাস্তাঘাট হবে, আবার অনেক স্কুল মাদ্রাসার বিল্ডিং, নতুন বিল্ডিং মেরামতের জন্য আমরা ডিউ দিয়েছি। এটারও সংখ্যা কম হবে না, 40-50টা হবে। 50টা নতুন ভবন নির্মাণের জন্য আমরা ডিউ দিয়েছি। এটাও ইনশাল্লাহ আপনাদের হবে। আশা করি আগামী সবুর করতে হবে, যেহেতু মাত্র পাস করছি। 1 নম্বর। 2 নম্বর, আমি বিএনপি সরকারের এমপি না, আমি বিরোধী দলের এমপি। আমাকে একটু কাজ পোহাতে হবে, একটু কষ্ট করতে হবে। আমি কষ্ট করতে রাজি আছি আপনাদের জন্য। সবাই দোয়া করবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুন। এবং আপনারা যে আশা ভরসা আমার উপর রেখেছিলেন, এই ভরসার থেকে 1 চুল পরিমাণ সরবেন না। আগামী 5 বছর 100% আপনাদের ভরসার জবাব ইনশাল্লাহ আমি আমার কাজের মাধ্যমে দিব। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।